আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাত্রি 10টার দিকে ডিউটি শেষ করে বাসায় এলাম। বাসায় গিয়ে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। লাল শাক আছে লেতা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুম পড়লাম। উঠলাম একদম সকাল 8টার দিকে। ঘুমে ঘুম দুইটা বিছানাটা গুছ করে প্রথমে কই আজকের যেমনি ও কাপড় চোপড় কটা ধুয়ে লইতে হবে। কালকের প্যান্ট শার্ট না ধুয়ে পেন্দার কারণে সারাদিন খালি চুলকাইছে। যাই হোক প্যান্ট শার্ট কটা প্রথমে গোছ গাছ করে একসাথ করলাম। এরপর সাবানের গুঁড়া লইয়া চলে গেলাম কাপড় গুলো ভিজাই দেওয়ার লাগিয়ে। আবার সময় হাতে করে পেস্ট ব্রাশটা লয় করে লইলাম। আইয়ে প্রথমে কাপড় চোপড় কটা ভিজাই দিলাম। এরপর সুন্দর করে মুখ ধুইয়া এখন আস্তে আস্তে নাস্তা পানি খাওয়ার চিন্তা ভাবনা করতে হবে। নাস্তার জন্য কালকের আবার স্টেডিয়াম যাওয়ার সময় রুটি লইয়েছিলাম। রুটিগুলো আইনে রাখছিলাম কাগজের প্যাকেটের ভিতরে। একটু ভুল হয়ে গেছে, এটা রাখা হয়েছে তাহলে পলিথিনের ভিতরে। কাগজের প্যাকেটের ভিতরে রাখার কারণে ভিতরে বাতাস ঢুকছে আর এই জন্য হালকা হালকা শক্ত হয়ে গেছে। যাই হোক তারপরে সমস্যা নাই, খাওয়া যাবে। দুইটা রুটি লইলাম আর দুইটা ডিম লইলাম। সুন্দর করে ডিম আর রুটি দিয়ে বানাই খেলাইলাম সকালের নাস্তা। এদিকে আবার রুটি যে মাঝখান দিয়ে ফাটাইছিলাম, এই সময় ফাটানোর সময় ভাঙ্গে ভেঙে কিছু নিচে পড়ে গেছে। তো চিন্তা করলাম যে এইগুলো ঝাড়ু মারি উঠেই ফালাই দিয়া, নাইলে মানুষে পারাইবে না। যাই হোক ঝাড়ু মারি উঠেই ফালাই দিয়ে চলে এলাম বাসায়। আইয়ে বই বললাম খাইতে। আর সকালের নাস্তা পানি শেষ করার পর দিয়ে জেনে দিকে কাপড় চোপড় ধোয়ার কাজও শেষ হয়ে গেছে। মেশিন বন্ধ হয়ে আছে। মেশিনের ভিতরে কাপড় চোপড় কটা বার করে লই এলাম ছাদে রোদ দেওয়ার জন্য। আর আওয়ার পর দেখি ছাদে মাশাআল্লাহ রোদ তো ভালোই উঠছে। রোদ তো আছে, লগে একটু বাতাসও আছে। কাপড় চোপড় কটা রোদ দিয়ে রাখে সুন্দর মতো আবার ক্লিপ লাগাই দিলাম যাতে উড়িয়ে না পড়ে যায়। এখন সময় হয়েছে প্রায় 11টা 37 বাজে আর কি। আর এখন আছে পানি নিতে। সারাদিন বাসায় বয়ে রয়েছি, বয়ে বয়ে কোনো কাজই করি নাই। খালি কাপড় চোপড় কটা ধুইছি, আজকে পানি আসলে দেখে সারাদিন বইয়েই রয়েছি বাসায়। আর এখন